স্বাগতম, নমস্কার। প্রসেনজিৎ পদ্মশ্রী পেলেন এবং এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আহ্লাদের বিষয় তো বটেই। এবং তার সাথে সাথে প্রসেনজিতের অন্তত সম্মানের জায়গায়, যেটা অনেক আগেই তার পাওয়া উচিত ছিল বলে আমি মনে করি, পদ্মশ্রীটা তার কাছে যথেষ্ট বলে জনগণ মনে করছেন। পদ্মভূষণ ইত্যাদি পাওয়া উচিত ছিল, কারণ তার তো 60 বছর বয়স হয়ে গেছে এবং তিনি প্রচুর ছবি করেছেন উত্তম উত্তর যুগে। এই নিয়ে আজ চেনা চিত্র, অজানা গল্প। দেখুন, আমাদের বাংলা থেকে কিন্তু চিরকাল রাষ্ট্রপতি পুরস্কার বলুন বা পদ্মশ্রী পদ্মভূষণের খ্যাতি বলুন, এগুলো কিন্তু প্রচুর চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা পেয়েছেন। বলতে হয় যে উত্তম কুমার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তার অ্যান্টনি ফিরিঙ্গি এবং তার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার দুটো ছবির কম্বিনেশনে পাওয়া উচিত ছিল নায়কে, কিন্তু পরের বছর পেয়েছে, 1.5 বছর বাদে পেয়েছে। এবং রাষ্ট্রপতি পুরস্কার ভরত পুরস্কার বলা হয়, হি ইজ দ্য বেস্ট অ্যাক্টর অফ ইন্ডিয়া বা বেস্ট হিরো। সৌমিত্র চট্টোপাধ্যায় পেয়েছেন, দুবার পেয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় পদ্মবিভূষণ পেয়েছেন। তো ফলে এই দুই কিংবদন্তি শিল্পী যেমন পেয়েছেন, তেমন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে অনেকেই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। পাওয়া উচিত, কারণ চলচ্চিত্রের পীঠস্থান ডেফিনিট করে আজকের দিনে বম্বেতে হলো, তার কিন্তু উত্থান এই বাংলা থেকেই, বাংলাতেই হিন্দি সিনেমা হতো। তারপরে ধরুন সত্যজিৎ রায় যখন এলেন 53, 55 এই স্প্যানটাতে, তখন তো গোল্ডেন টাইম শুরু হয়ে গেল সারা বিশ্বের কাছে বাঙালি পরিচালক বা বাঙালি সিনেমাকে তুলে ধরার একটা ব্যাপার তৈরি হল। ঋত্বিক এলেন, মৃণাল সেন এলেন, তপন সিংহ এলেন, এরকম অনেক পরিচালক। তো এই সম্মাননা আমাদের যেটা আসে, সেটা সত্যজিৎ রায় বছর বছর পেয়েছেন। শুধু এদেশে নয়, বিদেশে প্রচুর পুরস্কার তিনি পেয়েছেন, গোল্ডেন বিয়ারের মতন পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। তো এই পুরস্কার পাওয়ার জায়গাটাতে আমি অন্তত বলতে রাজি আছি। দেখুন, গত বছর আমাদের এখান থেকেই পেলেন মমতা শঙ্কর। মমতা শঙ্কর পুরস্কার পেলেন সেই পদ্মশ্রী। মমতা শঙ্করের বয়স প্রায় 70-এর কাছাকাছি বা আগে পরে হবে। মমতা শঙ্করের শুরুটা তো মৃণাল সেনের হাত ধরে, এবং শেষ সত্যজিতের ছবিতেও তিনি কাজ করেছেন। সত্যজিতের 3টে ছবিতে কাজ করেছেন, মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন। ফলে বড় বড় পরিচালকের সিনেমাতে তিনি যেমন কাজ করেছেন, অভিনেত্রী তো বটেই, দুর্দান্ত অভিনেত্রী। অপর্ণা সেনের পরবর্তী অধ্যায়ে ওরকম অভিনেত্রী তো আর পাওয়া যায়নি। এবং একই সাথে আমি বলবো যে মমতা শঙ্কর যে ভূমিকায় নৃত্য করেছেন বা তার নাচের টিম, তিনি উদয় শঙ্করের বা রবি শঙ্করের পরিবারের, উদয় শঙ্করের কন্যা, রবি শঙ্করের ভাইজি। তাকেও যেন মনে হলো পদ্মশ্রীটা বড্ড দেরিতে দাও, একেবারে শেষ বেলায়। অবশ্য এবার তো দেখলাম অনেকেই মরণোত্তর পুরস্কার পেয়েছে। তর্ক বিতর্ক সেটা না। প্রসেনজিৎকে নিয়ে যখন আলোচনা করছি, প্রথমেই আমি বলবো যে প্রসেনজিৎকে আমি ব্যক্তিগতভাবে বিরাট চিনি এমন দাবি করবো না, বরং তাপস পাল আমার ব্যক্তিগত বন্ধু ছিল। কিন্তু প্রসেনজিতের সঙ্গে আলাপ ছিল, আমাদের সিজিবিএনে এসছেন, অত্যন্ত ভদ্রলোক, দারুণ ভালো ছিলেন। এবং আমাদের যে অনুষ্ঠানে এসছেন তার জন্য তিনি একটি পয়সাও তাকে দিতে হয়, তিনি এসে দিব্যি পুরস্কার ইত্যাদি দিয়ে গেলেন। প্রসেনজিৎকে আমি একবার অনুরোধ করেছিলাম, আমার একটা কুইজ অনুষ্ঠান হতো, যে সেটা আজকের দিনে তো বিজ্ঞাপন প্রচুর হচ্ছে, তখনকার একেবারে গোড়ার দিকে 2004-05 ওই সময়টা তো প্রচারের জায়গা ছিল না, নিজেদের বিজ্ঞাপন নিজেদের করতে। তো ফলে প্রসেনজিৎ আজকের দিনে একটা সিনেমা বেরোলে সিনেমার আগে তারা গিয়ে বিভিন্ন জায়গায় সিনেমার অ্যাডভার্টাইজ করে। প্রসেনজিৎকে সেরকম বলেছিলাম যে আমার এটা একটুখানি করে দেবেন, সঙ্গে সঙ্গে গ্ল্যাডলি তিনি সেটার একটা প্রচার করে দিয়েছিলেন। সেই থেকে ভদ্রলোককে আমার খুব ভালো লাগে, যে কোনো ধানাই পানাইয়ের ব্যাপার নেই। এবার প্রসেনজিতের উঠে আসা বিরাট অভিনেতা ইত্যাদি জায়গাটা কি? দেখুন, প্রমথেশ বড়ুয়া টড়ুয়ারা যে সময় সিনেমা করতেন বা ওই সময় জওহর গাঙ্গুলি ইত্যাদি, সেই সিনেমা আজকের দিনে বোধহয় ছেলেপুলে কেন আমাদেরই দেখতে ইচ্ছা করবে না, আমি দেখিও না।
সে নাকি সুরে কথা, টেনে টেনে কথা বলা, সেটিংসের বালাই নেই, সাদা কালো ছবি, তাও একেবারে জ্যাবে যাতা। এইটা কিন্তু, আর অভিনয়ের থিয়েট্রিক্যাল, মানে চিৎকার করে অভিনয় করার একটা প্রবণতা ছিল, সেটা পুরোপুরি পরিবর্তন করলেন কিন্তু উত্তম কুমার 50-এর দশকে এসে। এবং উত্তম কুমার ধারাবাহিকভাবে 1980 অবধি প্রায় একার কাঁধে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তুলে নিয়ে চলে গিয়েছিলেন। তখন অবশ্য কতগুলো গুণ ছিল, উত্তম কুমারের সমকালীন ভালো ভালো অভিনেতারা ছিলেন, সৌমিত্র তো ছিলেনই, আরেকদিকে অভিনয় বলতে তখন অনুপ কুমারের মতন চরিত্র অভিনেতা ছিলেন, কালী ব্যানার্জি ছিলেন, জ্ঞানেশ মুখার্জি ছিলেন, বিকাশ রায় ছিলেন, উৎপল দত্ত ছিলেন। ওই সময় কন্টেম্পোরারি অ্যাক্ট্রেসদের মধ্যে তো সুচিত্রা সেন থেকে শুরু করে সাবিত্রী ইত্যাদি সবার সঙ্গে উত্তম কুমার অভিনয় করেছেন। ফলে একটা ভালো জমাট গল্প, ভালো গান, হেমন্ত মুখার্জি থেকে শুরু করে শ্যামল মিত্র, মান্না দে, এইসব শিল্পীরা উত্তম কুমারের গানে লিপ দিতেন, মানে উত্তম কুমার তাদের গানে লিপ দিতেন আর কি। এবং তার সঙ্গে দারুণ দারুণ গান, পুজোর সময় বাজদোর। প্রসেনজিৎ কিন্তু এই অ্যাডভান্টেজগুলো একটাও পাননি, অলমোস্ট পাননি। কারণ প্রসেনজিৎ উত্তম কুমারের মৃত্যুর পর এসেই হিরো হয়ে গেছেন এমন নয়। তখন চেষ্টা করা হয়েছিল তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, এদেরকে হাইলাইট করা। ওই সব মিলে একটা ছবি গড়গড় করে চলছিল। তখন তো চিরঞ্জিত সুপারস্টার হয়ে গেছিলেন একটা টাইম, কিন্তু খুব বেশি দিন ধরে রাখতে পারেননি, যে কোনো কারণেই হোক। কিন্তু প্রসেনজিৎ 90-এর দশকে এসে যখন বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়ছে, না ভালো গল্প, না ভালো গান, গানের কথা ছেড়েই দিই, 80-র দশকের পরে আর গান কি ভালো এসছে, তো ওই রকম একটা গোত্তা খেতে যখন শুরু করলো, তখন কিন্তু প্রসেনজিৎ ধরলেন সিনেমার জায়গাটা। এবং প্রসেনজিতের দুর্ভাগ্য যে সত্যজিৎকে পাননি, মৃণাল, ঋত্বিক, এগুলো তো বাদই দিলাম। তপন সিনহার ছবি করেছিলেন। তপন সিনহার ছবি করলেও তাতে একেবারেই প্রসেনজিতের দেওয়ার মতন কিছু ছিল না। ফলে কমার্শিয়াল ছবিই তিনি করতেন। কমার্শিয়াল ছবি মানে 90-এর দশকে যে ছবিগুলো রমরম করে চলতো, সেগুলো অনেকটা হিন্দি ছবির মতো, মারামারি, ধরাধরি, গাছের পেছনে গান। বাংলাতেও এটা সম্ভব নাকি, বাংলাতেও সেরকম মারামারি সম্ভব নাকি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে প্রসেনজিৎ একটা হিরো হয়ে টপ, এবং মানুষ অ্যাকসেপ্টও করে। দক্ষিণ ভারতীয় বহু গল্পকে অনুসরণে ছবি হয়েছে, এবং ইন্ডাস্ট্রিটাকে প্রায় ঘাড়ে নিয়ে নিলেন প্রসেনজিৎ। তাপস পাল ধীরে 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 রাজনীতিতে প্রবেশ করলেন, ছবিও কমে গেল তার। তো এই একটা লং টাইম প্রসেনজিৎ কিন্তু বাংলা ছবিকে টেনে নিয়ে গেছে। জুটি বেঁধেছেন তার স্ত্রী অর্পিতার, তার একসময় ছিল। তারপরে ধরুন ঋতুপর্ণার সঙ্গে বহু ডজন ছবি করেছেন, ইদানিং আবার করছেন, মাঝখানে তাদের বোধহয় সম্পর্কে কোনো একটা অবনতি হয়েছিল। তারপরে আরও অনেকের সঙ্গেই অভিনয় করেছেন, কিন্তু ছবিটা টেনে নিয়ে যেতেন। একটা জিনিস দেখা গেল যে 2000-এর পর থেকে প্রসেনজিৎ নিজেকে চেঞ্জ করে ফেলেন, ভালো ভালো গল্পেতে একদম ডিফারেন্ট, ওই নায়কোচিত ব্যাপার স্যাপার। এবং ভালো পরিচালক তো তিনি পেলেন, ঋতুপর্ণ ঘোষকে পেলেন। এবং এরকম ইদানিং বিভিন্ন যে ভালো পরিচালকরা যারা উঠে এসেছেন আজকের দিন, আমার তো খুব একটা সিনেমা টিনেমা দেখা হয় না, তাদের ছবিতে প্রসেনজিৎকে কিন্তু সেই রোমান্টিক প্রসেনজিৎ, গাছের পেছনে দৌড়ানো প্রসেনজিৎ, মারামারি করা প্রসেনজিৎকে পাওয়া যায় না। ভালো অভিনয়, সলিড। ফলে উত্তম কুমার যে জায়গাটা তৈরি করেছিলেন সুপার হিরো হিসাবে, সেই জায়গাটা সৌমিত্র চ্যাটার্জির তো একটা ধারাবাহিক গুড অ্যাক্টর হিসেবে শীর্ষে ছিলেনই, বাদ দিলাম সৌমিত্রবাবুকে। তারপরে বহু নায়ক এসছেন, বহু স্টার হয়েছেন তারা। ইদানিং দেবের কথা খুব শোনা যায়, দেবের সঙ্গে প্রসেনজিৎকে আমি তুলনা করতেই চাই না, প্রসেনজিৎ অনেক টপ। তো সেই প্রসেনজিৎ একটা বাংলা চলচ্চিত্রকে ঘাড়ের উপর নিয়ে রেখে দিয়েছে, এবং চলচ্চিত্র চলেওছে তার কথা। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি দাদা, মানে সবাই দাদা, এই হয়েছে সেই হয়েছে। আর মানুষের জন্য করেনও প্রচুর, খুব গরিব দুস্থ শিল্পীদের জন্য তার অ্যাসোসিয়েশন আছে, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। যাই হোক না কেন, এটা আমাদের কাছে, আমি বলবো যে মমতা শঙ্করের ব্যাপারটা ভালো লেগেছিল ঠিকই, আর একটু ভালো পুরস্কার পেলে ভালো হতো। কিন্তু প্রসেনজিৎ পেয়েছে পদ্মশ্রী, ঠিক আছে, বেটার, দেখা যাক এরপরে পদ্মভূষণ পায় কিনা। প্রসেনজিৎ যে পেয়েছেন, এটাতে অন্তত আমরা খুব খুশি। প্রসেনজিৎ, আপনাকে শুভেচ্ছা বার্তা আমাদের সিটিভিএনের তরফ থেকে জানাই।